আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসির সাধারণ গণিতের ত্রিকোণমিতি অংশের 9.2 অনুশীলনের 31 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে এই গাণিতিক প্রবলেমের সমাধান করব। তবে এই গাণিতিক প্রবলেমের সমাধান করার পূর্বে আমি বলবো আজকে পর্ব 2 অর্থাৎ 31 নম্বর প্রশ্নের পর্ব 2 নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। তোমরা যদি পর্ব 2 এর আনসারটি পেতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই পর্ব 1 শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখে আসো তাহলে এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে তোমাদের হয়তো অতটা বেগ পেতে হবে না বা তোমরা অনেকটা সহজেই এই প্রমাণটা করতে পারবে। কারণ আমাদের এই ম্যাথটি আমরা বিভিন্ন পদ্ধতিতে প্রমাণ করতে পারি, বাট আমি সাইন টু এ এবং কস টু এ এই দুইটি সূত্রের মাধ্যমে আমি মূলত এখানে এই 31 নম্বর প্রশ্নটি সমাধান দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রমাণ করতে বলেছে যে এবি প্লাস বিসি বাই এসি, লক্ষ্য করো এবি প্লাস বিসি বাই এসি সমান কট বি বাই এ। এই যে কট বি বাই এ অর্থাৎ আমরা গুণিতকের যে সূত্র অর্থাৎ অ্যাঙ্গেলটি এখানে ভগ্নাংশ আকার আছে অর্থাৎ বি এর অর্ধেক আকারে যে অ্যাঙ্গেল পাবো, এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের দুইটি সূত্র লিখে দিয়েছিলাম। অবশ্যই তোমরা পর্ব 1 এ দেখবে যে সাইন টু এ সমান আমি লিখে দিয়েছিলাম 2 সাইন এ ইনটু কজ এ। এখান থেকে আমরা এর স্থলে যদি আমরা a বাই 2 বসাই, লক্ষ্য করো এর স্থলে যদি আমরা a বাই 2 বসাই তাহলে আমরা কি পেতে পারি দেখো sin a বাই 2 ইনটু দেখো cos a বাই 2 আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ sin আমরা শুধু a পাচ্ছি যে এখানে দেখো 2 sin a বাই 2 ইনটু দেখো cos a বাই 2। কেন এটি আমি লিখবো a বাই 2? আমরা যদি এখানে b কোণ ধরতাম যে sin আমরা এই যে a প্লাস b এর যে সূত্র পেয়েছিলাম, a প্লাস b এর সূত্র পেয়েছিলাম যে sin a ইনটু cos b প্লাস আমরা পেয়েছিলাম দেখো cos a ইনটু sin আমরা b পেয়েছিলাম। আমরা যদি b রেখে যদি a কে চেঞ্জ করতাম তাহলে কি হতো বলো, এর স্থলে যদি আমরা b বসাই তাহলে b প্লাস দেখো b হতো, আর এখানে কি হতো বলো তো sin আমাদের b হতো, আর এখানে cos আমরা b b রাখবো, আর এখানে দেখো এর স্থলে আমরা b বসাবো তাহলে cos কি হবে বলো তো b, আর এখানে কি হবে বলো তো sin আমরা b পাচ্ছি। এখানে আমরা লিখতে পারতাম দেখো sin 2b সমান অবশ্যই 2 sin এখানে আমরা b ইনটু দেখো cos b আকারে লিখে দিতে পারবো। অর্থাৎ আমরা মেন সূত্রটি আমরা এর স্থলে যদি b বসাই তাহলে sin 2b এর সূত্রটি কি পাচ্ছি বলতো, আমরা পাচ্ছি 2 sin b ইনটু cos b। অর্থাৎ আমরা sin 2 এর সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে sin 2 এর সমান হবে দেখো 2 sin a ইনটু cos a। আর এখানে যদি আমরা এই b এর স্থলে যদি b বাই 2 বসাই, কারণ এখানে কি আছে বলতো cot b বাই 2 আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো sin আমরা b এর স্থলে আমরা কি বসাবো বলতো b বাই 2 যদি বসাই তাহলে আমরা কি পেতে পারি দেখো, তাহলে b এর স্থলে sin আমরা b বাই 2 বসাবো, cos দেখো b বাই আমরা 2 বসাচ্ছি। এখানে ক্যালকুলেশন করলে কি হবে বলতো শুধু sin b সমান আমরা কি পাবো বলতো 2 sin b বাই 2 ইনটু দেখো cos b বাই 2 পাবো। অর্থাৎ আমরা a অ্যাঙ্গেল যদি দিয়ে প্রমাণ করতে চাই সেটিও এখানে হতে পারে a বাই 2 হতে পারে। এখানে যদি b বাই 2 তে আছে তাহলে দেখো sin b অ্যাঙ্গেল সমান দেখো 2 sin b বাই 2 ইনটু cos b বাই 2 হবে। অর্থাৎ যেহেতু b অ্যাঙ্গেলে দেয়া আছে, আমাদের যদি a অ্যাঙ্গেলে দেয়া থাকতো তাহলে আমরা কি লিখতাম 2 sin a বাই 2 ইনটু cos a বাই 2। আবার দেখো cos এর ক্ষেত্রে যদি আমরা বলতে চাই যে cos a প্লাস b সমান কি ছিল বলতো cos a ইনটু দেখো cos b মাইনাস sin a ইনটু sin b আমাদের সূত্র ছিল। আমরা এর পরিবর্তে কি লিখবো বলতো b লিখবো, তাহলে cos দেখো b প্লাস b, তাহলে আমরা কি পাচ্ছি দেখো আমরা এর পরিবর্তে কি লিখবো বলো b লিখবো, তাহলে cos b ইনটু দেখো এখানে cos b থাকলো মাইনাস
এর স্থলে আমরা কি বসাবো বলতো, এখানে বি বসাবো। তাহলে এখানে আমরা সাইন বি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কজ স্কয়ার বি মাইনাস দেখো সাইন স্কয়ার আমরা বি লিখবো। তাহলে আমরা cos 2b সমান আমরা কি লিখতে পারি, cos 2b সমান cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b, cos 2b সমান cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b। এখান থেকে যদি b এর স্থলে আমরা b/2 বসাই তাহলে কি হতে পারে দেখো, cos 2 ইনটু b/2, কারণ এখানে আমাদের cot b/2 আছে, যার কারণে আমরা b এর পরিবর্তে b/2 বসাবো। তাহলে কি পাবো বলতো, cos স্কয়ার b/2 মাইনাস দেখো sin স্কয়ার b/2। এটা বসালে শুধুমাত্র আমরা কি পাবো দেখো, cos b সমান আমরা পাবো cos স্কয়ার b/2 মাইনাস দেখো sin স্কয়ার b/2। এখান থেকে যদি আমরা sin স্কয়ার চেঞ্জ করি তাহলে দেখো cos b সমান আমরা কি পাবো বলতো, তাহলে cos স্কয়ার b/2 মাইনাস দেখো 1 মাইনাস মাইনাসে প্লাস, আমরা cos স্কয়ার আমরা 2 পাবো, অর্থাৎ sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখান থেকে আমরা কি লিখতে পারবো বলতো, cos b সমান তাহলে 2 cos স্কয়ার b/2 মাইনাস 1 পাবো। অর্থাৎ আমি এটি কেন আলোচনা করলাম, আমরা যদি cot b/2 আনতে চাই, যদি cot b/2 আনতে চাই, দেখো cos স্কয়ার b/2 আছে, আবার এখানে যদি আমরা cos এখানে sin b/2 আছে, অর্থাৎ sin কে যদি cos দ্বারা ভাগ করি তাহলে cot পাবো। এটা বলার কারণ এই পর্বটি কিন্তু তোমরা যদি একে দেখো, আমি কিন্তু ইন ডিটেইলসে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। এখন আমি সরাসরি গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য আমি এখন কিভাবে তোমাদের এই ম্যাথটি কমপ্লিট করাবো সেটি একটি আলোচ্য বিষয়। তবে আমি সাইডে যেটি লিখেছি, যে প্রমাণগুলো লিখে রেখেছিলাম, এটি মূলত এখানে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করলাম। এখন মেন গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা দেখে নিই যে আমরা কিভাবে প্রমাণ করব বা প্রমাণ করার যৌক্তিকতা কি। তাহলে ABC ত্রিভুজটি কি ধরনের, আমরা যে বাম পক্ষ দেয়া আছে দেখো AB প্লাস BC বাই AC, এখানে যদি গুণের বন্টন বিধি করি অর্থাৎ 1 বাই দেখো এখানে আমরা x প্লাস y বাই a, এটা বেসিক্যালি আমাদের যে সূত্র, বেসিক যে সূত্র, আমরা এটি গুণের বন্টন বিধি যদি করি তাহলে দেখো 1 বাই a ইনটু x প্লাস 1 বাই a ইনটু y, আমরা এটাকে সরাসরি বলি যে ভাগের বন্টন বিধি যদি আমরা লিখিনি এটাকে এইভাবে লিখি, কিন্তু এটা অ্যাকচুয়ালি নিয়ম অনুসারে ম্যাথমেটিক্যাল টার্ম অনুসারে y বাই দেখো a হয়। অর্থাৎ আমরা এটাকে যদি একবারে সরাসরি তোমরা যেটি বলো যে ভাগের বন্টন বিধি আকারে যদি আনতে চাই তাহলে b বাই দেখো ab বাই ac প্লাস দেখো bc বাই আমরা ac লিখব। অর্থাৎ বাম পক্ষকে দেখো আমরা এখানে ab বাই ac আর bc বাই ac লিখব। এখন ABC ত্রিভুজ যে কোনো ত্রিভুজ বলেছে, আর ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা যখনই অনুপাত নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে এসএসসি লেভেলে তোমরা জানো বা এই মুহূর্তে যারা ক্লাসটি দেখবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা বা কমার্স এর স্টুডেন্টরা বা ওভারঅল সায়েন্সের স্টুডেন্টরা যদি এই ক্লাসটি দেখো অবশ্যই বুঝতে পারবে যে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর একটি ব্যাপার আছে। আমরা এখানে এবিটাকে কি ধরবো বা এসিটা আমরা কি ধরে নিতে পারি, বা বিসি কে আমরা লম্ব ধরবো না ভূমি ধরবো, বা এসি কে কিভাবে আমরা ধরে এখানে cot v বাই আনবো। তাহলে এই বাম পক্ষের যে শর্ত দেয়া আছে এই অনুসারে আমরা চিত্রটি যদি এভাবে একটু ভেবে নিই, চিত্রটি কেমন হতে পারে, যেহেতু cot b/2 আছে এবং এই cot b/2 আমরা ওই সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে আমি এই কোণটিকে আমরা b কোণ দিলাম, লক্ষ্য করো b কোণ যদি দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো ab বাই ac। তাহলে আমরা যদি ac এখানে দিই অর্থাৎ এখানে c দিই আর এই বিন্দুটা এই শীর্ষবিন্দুকে যদি a দ্বারা প্রকাশ করি তাহলে b কোণের সাপেক্ষে আমরা এখন কি কি পেতে পারি দেখো, b কোণের সাপেক্ষে আমরা bc বাই ac সমান কি বলতে পারি দেখো, bc বাই ac, অর্থাৎ abc সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই থিটা কোণের সাপেক্ষে আমরা কি বলতে পারবো বলতো, ওখানে কি দেয়া আছে bc বাই ac। তাহলে bc বাই ac, তাহলে bc এখানে অ্যাকচুয়ালি কি বলতো এই থিটা কোণের সাপেক্ষে এটি ভূমি দেয়া আছে, ওকে। আর ac বলতে এখানে কি আছে বলতো, ac বলতে আমরা কি বলতে পারবো এখানে লম্ব, তাহলে আমরা ভূমি বাই লম্ব সমান আমরা কি বলতে পারবো বলতো cot, নিঃসন্দেহে এখানে b বলতে পারবো, ওকে। সুপ্রিয় শিক্ষার্থীরা
আমরা এই ত্রিভুজটিকে যদি সমকোণী ত্রিভুজে কনভার্ট করে নিই এবং বাম পক্ষকে যদি সুন্দরভাবে লব বাই হর আকারে যদি পরিবর্তন করে আমরা সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক যে অনুপাতের বেসিক বিষয়টি আনতে চাই, তাহলে দেখো কট পেয়ে যাচ্ছি, অর্থাৎ বিসি বাই এসি সমান আমরা কি পাচ্ছি, দেখো কট বি পাচ্ছি। আর এখানে বি কোণের সাপেক্ষে ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে, ডান পক্ষে যেতে হবে, তাহলে বি কোণটাকে আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করব। তাহলে সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা ভূমি বাই লম্ব সমান আমরা কি পেলাম বলতো, কট পাচ্ছি। তাহলে আমরা এই অংশটাকে কি আকারে প্রমাণ করতে পারবো, এটাকে আমরা কট বি দ্বারা প্রকাশ করতে পারবো যদি এবিসি ত্রিভুজটি সমকোণী হয়। এখন এবি বাই এসি, তাহলে এবি বাই এসি যদি আনতে চাই, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি বি কোণের সাপেক্ষে বলি এবি বাই এসি, তাহলে এবি বলতে আমরা কি পেতে পারি বলতো, নিঃসন্দেহে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, সি যদি সমকোণ হয়, তাহলে সি কোণের বিপরীত বাহুটা কি বলতো, এবি এখানে কি বলতো, অতিভুজ। এবি বলতে কি বলতো, এখানে অতিভুজ পাচ্ছি। আর আমরা এসি বলতে নিঃসন্দেহে এখানে আমরা লম্ব পাচ্ছি। একটু দেখো, কারণ এসি এখানে আমাদের এই পক্ষটা যেটা দেয়া আছে, অর্থাৎ বাম পক্ষের প্রথম অংশটা যদি আমরা গুণের বন্টন বিধি করি, তাহলে আমাদের প্রথম যে অংশটা হবে এটা দেখো এবি বাই এসি। তাহলে এবি বলতে বি কোণের সূক্ষ্মকোণের সাপেক্ষে, যেহেতু ডান পক্ষে বি কোণটা সূক্ষ্মকোণই আমি বিবেচনা করব, তাহলে সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা অতিভুজ বাই লম্ব সমান অবশ্যই কসেক আমরা বি কোণ বলতে পারবো। তাহলে এই কোণটা আমরা কি বলবো বলতো, কসেক বি কোণ আমরা বলতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা অটোমেটিকলি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি প্রমাণ করতে বলে, আমরা ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ আমরা ধরে নিব। সমকোণী ত্রিভুজ ধরে নিয়ে আমরা দেখো বাম পক্ষ আমাদের যে এবি প্লাস বিসি বাই এসি আছে, তাহলে এবি বাই এসি সমান আমরা দেখো কসেক পাচ্ছি, আর বিসি বাই এসি সমান দেখো আমরা কট পাচ্ছি। সো আমরা এই যে কসেক বি আর কট বি, এখান থেকে একটু যদি আমরা একটু মুভমেন্ট এ যেতে চাই, লক্ষ্য করো কি হতে পারে, কসেক সমান আমরা কি জানি 1 বাই সাইন বি, আর কট সমান কি হতে পারে দেখো কস বি বাই কত বলতো, সাইন বি আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে 1 বাই দেখো সাইন বি প্লাস কস বি বাই সাইন বি আমরা পাচ্ছি। এখানে লসাগু করলে কত হয়, 1 প্লাস দেখো cos b আমরা পাবো বাই কি পাবো বলতো, sin b। তাহলে sin থিটা সমান বা শুধু sin সমান কি পাচ্ছি বলতো, শুধু sin b সমান আমরা এটা কি পাবো দেখো তো, এটা শুধু sin b সমান আমরা লিখতে পারবো 2 দেখো sin b বাই 2 ইনটু দেখো cos b বাই আমরা 2 পাবো, আর 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos থিটা সমান কি পাবো দেখো তো, 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos b সমান আমরা কি লিখতে পারবো, 2 দেখো cos স্কয়ার আমরা কি লিখতে পারবো বলতো, b বাই 2 অবশ্যই আমরা এটা লিখতে পারবো। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই 31 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান চেষ্টা করছি ইন ডিটেইলস আলোচনা করার, এবং পর্ব 2 নিয়ে কেন আলোচনা করলাম, পর্ব 1টা যদি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে এ টু জেড পর্যন্ত এই গাণিতিক সমস্যাটি যদি তোমরা একটু দেখো, আমার দৃঢ় বিশ্বাস খুবই ভালোভাবে এই গাণিতিক সমস্যাটা একেবারেই অল্প সময়ের মধ্যে আমাদের এই সূত্র দুইটি ব্যবহার করে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। এবং এখান থেকে দেখো আমরা এখন এটি কি লঘিষ্ঠকরণ যদি করি, শুধুমাত্র আমরা কি পাবো দেখো, লবে পাবো দেখো cos আর cos চলে যাবে, 2 আমাদের লঘিষ্ঠকরণ করলে চলে যাবে, তাহলে cos b বাই 2, আর এখানে শুধু পাবো কত দেখো sin আমরা b বাই 2 পাবো, তাহলে cos বাই sin সমান নিঃসন্দেহে আমরা কি পাবো দেখো cot b বাই 2 পেয়ে যাচ্ছি। ওকে, তোমরা যদি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ধারণাটা আমরা কিভাবে পাচ্ছি, বা আমাদের ত্রিকোণমিতিক এই বেসিক যে বিষয়টা sin 2a বা cos 2 এর সূত্রটি যদি না জানা থাকে, ইন্টারে যদিও বা ধারণা, তাহলে আমরা এই প্রমাণটি দেখো সুন্দরভাবে করতে পারবো না। তাহলে আমি তোমাদের যে বিষয়টি বলতে চাচ্ছি, যে তোমরা এই প্রমাণের ক্ষেত্রে খুব সুন্দরভাবে এখন কিভাবে করবে, আমি জাস্ট খুব দ্রুত আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে সমাধানটা একটু দেখে নাও। সমাধান অলরেডি আমি ডান পক্ষে লিখে রেখেছি, দেখো সমাধান লিখব, মনে করি ত্রিভুজ এবিসি একটি সমকোণী, যেহেতু ত্রিভুজ চিহ্ন আগে দিয়েছি, যার আমরা কি লিখবো বলতো, বি কোণটাকে সূক্ষ্ম দেবো, যার আমরা লিখবো যে সি কোণ সমান এক সমকোণ। ওকে,
এবং সি কোণ বলতে আমরা এসিবি কোণ এক সমকোণ, আর আমরা বলবো দেখো এ বি সি কোণ আমরা ধরবো সূক্ষ্ম কোণ। আমরা এটা ধরে নিই সূক্ষ্ম কোণ, আমরা ধরে নিয়ে আমরা কি প্রমাণ করব, তাহলে আমরা চিত্রটা একটু এঁকে নিই। তাহলে এখানে সি কোণটা দেখো সূক্ষ্ম কোণ, এখানে বি কোণ, এখানে আমরা পাচ্ছি এ কোণ। ওকে, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা এখন কি করব দেখো, আমাদের কি দেওয়া ছিল বলতো, এবি বাই এবি প্লাস বিসি বাই আমাদের কি ছিল এসি। তাহলে দেখো এবি বাই এসি সমান আমরা কি লিখতে পারবো বলতো, বিসি বাই এসি। ওকে, তাহলে দেখো এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এবি বাই এসি যদি বলি, কই এবি কোথায়, এবি এবি বাই আমরা এসি, তাহলে এবি বাই এসি সমান এখান থেকে আমরা বলবো কসেক বি, আর আমরা দেখো বিসি বাই ভূমি বাই এখানে অতিভুজ, এটাকে আমরা কট বি আমরা এখান থেকে পেয়ে যাব। এখন দেখো নরমাল যে জিনিসটি, এটা এখানে আগে তোমাদের প্রমাণ করে দিলাম খুব সুন্দরভাবে, কিন্তু তোমরা এই বাম পক্ষ থেকে দেখো ডান পক্ষ তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এই প্রমাণটি কিন্তু কমপ্লিট করার ক্ষেত্রে আবার আমি রিকোয়েস্ট করব যে তোমরা পর্ব 1 যদি দেখো 31 নম্বর যে গাণিতিক সমস্যা, 31 নম্বর গাণিতিক সমস্যার পর্ব 1 যদি ইন ডিটেলসে তোমরা ক্লাসটি দেখো, তাহলে ত্রিকোণমিতিক যে কোনো প্রমাণ খুব সুন্দরভাবে পারবে। এবং আমি তোমাদের এই সাইডে যে দুইটা সূত্র বা অনুসিদ্ধান্ত এখানে রেখেছি সেটি ভাঙার চেষ্টা করছি। 1 প্লাস কস আমরা যদি থিটা বলি বা বি বলি, দেখো 1 প্লাস কস এ এখানে আছে, তাহলে 2 cos স্কয়ার a বাই 2 এটা আমি ভেঙে রেখেছি। এরপর দেখো সাইন থিটা, যেহেতু এখানে b বাই 2 আছে, তাহলে এখানে আমরা যদি সাইন এর কথা বলি, তাহলে 2 sin a বাই 2 ইনটু cos a বাই 2 এটা আমরা এখানে ইউজ করেছি, আমরা লঘিষ্ঠকরণ করেছি। লাস্ট অফ অল আমরা কি পেলাম দেখো, বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে যাচ্ছে। সো অনেক শিক্ষার্থীরা আসো যারা আমাকে ফলো করো বা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল অনেকে সাবস্ক্রাইব করেছো, বা তোমরা অনেক দিন ধরে আমাকে 31 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার কথা বলেছো, বা আমি এর পরবর্তীতে আরও 2টি ম্যাথ দেওয়া আছে, এই 2টি ম্যাথের সমাধান দেওয়ার চেষ্টা করব। এই গাণিতিক সমস্যাটির আবার ইন্টারের কিছু বেসিক সূত্র দিয়ে, অর্থাৎ উচ্চতর গণিতে আমাদের স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে আমাদের উপপাদ্য 3 আছে, বা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে উপপাদ্য 4 আছে, হায়ার ম্যাথের মেন উপপাদ্য 3য় অধ্যায়, ওটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই প্রমাণটি করে দেওয়া যায়। তবে যেহেতু এসএসসি লেভেলের স্টুডেন্টরা তোমরা এই পরীক্ষাটা দিবে, ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা না, অর্থাৎ এখানে আর্টস বা কমার্সের স্টুডেন্টরা তোমরা পড়াশোনা করছো, তোমাদের জাস্ট বলবো 31 নম্বর এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে তোমরা খুবই সুন্দরভাবে যদি এভাবে চিন্তা করো যে এটি একটি সমকোণী ত্রিভুজ দিব এবং থিটা কোণের এখানে ভগ্নাংশ আকার আছে, হাফ আকার আছে, এই সূত্রটা একটু প্র্যাকটিস করবা, বা পর্ব 1 এবং পর্ব 2 যদি কয়েকবার তোমরা প্র্যাকটিস করো, কয়েকবার দেখে যদি এই ম্যাথগুলো করো, তাহলে দেখবে যে 31 নম্বর ম্যাথটা অ্যাকচুয়ালি অতটা কঠিন না। সো তোমাদের অনুরোধ করব, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সর্বোপরি সাবস্ক্রাইব করো। এবং তোমরা সাবস্ক্রাইব করছো ইতিমধ্যে, তোমরা জানো যে এই চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে এবং গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন ওকে হয়েছে। সো পরবর্তীতে আরও আগ্রহ এবং উৎসাহ আমি পাবো। সাথে থেকেও ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।